হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি হচ্ছি তোমাদের প্রিয় বন্ধু অর্পিতা, নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আমার ব্লগটাকে সকাল থেকেই স্টার্ট করছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি রাস্তায় রয়েছি আর আমরা যাচ্ছি, আমরা বলতে আমার কর্তামশাই আর আমার দুই মেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যে চিত্রবিতান আর্ট স্কুল আছে সেই পক্ষ থেকে বাচ্চাদের আর বড়দের জন্য একটি পিকনিকের বা বনভোজনে যাই বলো না কেন বন্ধুরা, সেই একটা আয়োজন করা হয়েছে। তো সেই পথেই আমরা রওনা দিচ্ছি। তো আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি আর আমাদের না একটু লেটও হয়ে গেছিলো। তো এই পিকনিকটা বা বনভোজনটা পড়ছে আমাদের নন্দীঘাট গ্রামের ঘাটে। তো সেখানেই আমরা চলে যাচ্ছি। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি। আর যখন আসছিলাম তো তোমাদের চারপাশটা ঘুরে দেখালাম, কত সুন্দর ছিল জায়গাটা। আর এই জায়গাটাও দেখো কতটা সুন্দর, যে জায়গাটা ম্যাডাম আয়োজন করেছে। তো দেখতে থাকো তোমরা। আর আমার দুই মেয়ে তো গিয়েই বন্ধুদের পেয়ে খেলা শুরু করে দিয়েছে। আর চারপাশে দেখো কতটা সুন্দর। আর এখানে দেখো রান্নার আয়োজন হচ্ছে। আর এখানে না কাঠের জালে রান্না হচ্ছে। আর চারপাশটা দেখো পুরো মাঠ ভরা ক্ষেত, একদিকে আম বাগান আর একদিকে মাঠে সবজির ক্ষেত। খুব সুন্দর জায়গাটা। আর চারিপাশে বেলুন দিয়েও সাজিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে সবাই চিত্রবিতান আর্ট স্কুলে যারা আঁকা শেখেন সবাই এখানে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের ম্যাডাম। তো আমার না আজকে একটু আসতে লেটও হয়ে গেছিলো, তার জন্য ম্যাডাম একটু রাগও করেছিলেন, স্বাভাবিক একটু রাগ করবেনি। তো আমারও কি করব বলো তো, দুই মেয়ে নিয়ে একটু দেরিও হয়ে গেছিলো। যাকগে, যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট: কলা, ডিম সেদ্ধ আর পাউরুটি আর লাড্ডু। আর তারপরে খেয়েছিলাম কফি। আর কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো। আমি তো অল্প অল্প করে চেকে চেকে খাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল। আর ছোটরা দেখো ওর বাবার কোলে বসে আছে। আর বড়টা ওই যে দেখতে পাচ্ছ বন্ধুদের সঙ্গে খেলা করছে। আর এখানে সবাই মিলে গল্প করছে, আনন্দ করছে। আর তারপরে দেখো চলে এসছে পকোড়া। তো পকোড়াটাও আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর পকোড়াটাও জানো তো বেশ খেতে লাগছিল, একদম মচমচে গরম গরম, খুব দারুণ লাগছিল। আর আমার মনটা কখন থেকে উসকুস উসকুস করছিল ওই সর্ষের খেতে যাওয়ার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া করেই আমরা মেয়েরা মিলে সবাই মিলে চলে গেছিলাম ওই খেতে। পাশ দিয়ে একদম আলের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ক্ষেতের মধ্যে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো বেগুন গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর বেগুনের ফলন ধরেছে। আমার তো খুব ভালো লাগছিল দেখে। আর ওই দিকে যেটা দেখালাম জুম করে, সেখানে হচ্ছে বাঁধাকপি। আর এইখানে দেখো পটলের ক্ষেত, দেখো কত সুন্দর মাচা করে লাগানো রয়েছে, তো খুব সুন্দর। আর এখানে দেখো আমাদের দলের সব মেয়েরাও রয়েছে। আর এই হচ্ছে সর্ষে ক্ষেত, কত সুন্দর ফুল ফুটে রয়েছে, হলুদ হলুদ, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে গাঁদা গাছের ক্ষেত, খুব ভালো লাগছে। এখান থেকে ফুলগুলো তুলে তুলে সব গ্রামে গঞ্জের লোকেরা ফুলের মালা গাঁথে, খুব ভালোই লাগে। একদম চারিপাশটা ফুল ফুটে একদম আলো হয়ে আছে, খুব ভালো লাগছে। আর এইখানে হচ্ছে কুলের বাগান রয়েছে, মানে আপেল কুলের বাগান রয়েছে। আর ইনি হচ্ছেন আমার সঙ্গে রিলস বানানোর জন্যে আমার সঙ্গে এসেছিল, আমারই বন্ধু। তো আমার বন্ধু আর আমি এসেছিলাম এই সর্ষের ক্ষেতে রিলস করার জন্য। তো রিলস করা হয়ে গেছে, তারপর কর্তামশাই ফোন করেছিল যে চলে আসতে, প্রতিযোগিতা শুরু হবে। কিন্তু আমার তো মনই চাইছিল না এখান থেকে যেতে, এতটা সুন্দর জায়গাটা, কিন্তু যেতেই হবে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম। তো তারপরে দেখো বাচ্চাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছিলো। আর এখানে শুধু বাচ্চাদের না, বাচ্চা বড় সবার জন্যই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আর আমরা সবাই মিলে না খুব আনন্দ করেছিলাম জানো তো বন্ধুরা। আর বিশেষ করে বাচ্চাগুলো সপ্তাহের একটা দিন ছুটি পেয়েছে আর বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করছিল ওরা। দেখো আমার মেয়ে কতটা খুশি। আর আমার ছোট মেয়ে তো শুধু
ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে বাড়িতে তো এতটা জায়গা পায় না, তো এখানে শুধু এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে। আকার স্কুলের তরফ থেকে আজকে নন্দীঘাটে পিকনিকের আয়োজন করা হয়েছে। সবাই এনজয় করো, দেখো, আর আমাদের পাশে থাকো, দেখতে থাকো আমাদের কেমনভাবে পিকনিকটা কাটছে। অবশ্যই 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 অনেক অনেক ধন্যবাদ ম্যাডামদের জন্য, সবাইদের জন্য। এই যে আরেকজন আবার হবে, তাই তো? পরের বছর অবশ্যই হবে, অবশ্যই হবে। তো এই হচ্ছে আমাদের ম্যাডাম, তোমাদের তো আগেই দেখিয়েছি, আর দেখেছো তো ম্যাডাম কতটা আমাদের সঙ্গে আনন্দ করছে। আমাদের ম্যাডাম খুব আমাদের এনকারেজ করে সব বিষয়ে, আমাদের কোন কাজে কি করলে কোনটা ভালো হবে সেই চেষ্টা করে। আমরা যেটা না পারি ম্যাডাম একদম হাতে ধরে বাচ্চাদের মতন করে শিখিয়ে দেন। তো জানো তো বন্ধুরা, আমি হলাম আর 5টা সাধারণ ঘরের মতোই সামান্য গৃহবধূ। ছোটোবেলার থেকে আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারিনি। ছোটোর থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আঁকা নিয়ে কিছু এগোবো, কিন্তু হয়ে ওঠেনি সে, জানো তো। কিন্তু বিয়ের পরে আমি সেই স্বপ্নটা সার্থক করছি। এর জন্য আমার ঈশ্বরের কাছে আর আমার ম্যাডামের কাছে, আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে অশেষ কৃতজ্ঞ। আমরা সব বন্ধুরা মিলে আর ম্যাডাম মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে চলেছি, আর আমরা চাইব পরবর্তী জীবনেও যেন এইভাবে আমরা লড়ে যেতে পারি। আর এই পিকনিকে জানো তো আমাদের ম্যাডামের মাও এসেছিলেন, আর আমাদের ম্যাডামের মাও খুব আমাদের সঙ্গে বন্ধুর মতন মেলামেশা করেন। যেটা দরকার পড়বে ম্যাডামের মা বা ম্যাডাম সঙ্গে সঙ্গে তারা আমাদের হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য। তো আমি এইটুকুই বলতে চাই যে আমরা যে গৃহবধূরা রয়েছি, আমরা কি পারি না সংসারের কাজ সব কিছু সেরে একটুখানি জীবনটাকে মেলে ধরার, নিজেদেরকে স্বাবলম্বী করার, সংসারের কর্মব্যস্ততা জীবনের মধ্যে কিছুটা সময় আমাদের নিজের ইচ্ছাটুকু পূরণ করতে আমরা সকলেই চাই। আর আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে আমার ছোটোবেলার একটি গান আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সুখ বলে ওঠো শাড়ি, ঘুমাইও না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। তো গানটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে পেলে ছোটদের প্রতিযোগিতা হয়ে গেছিলো, তারপরে শুরু হয়েছিল মায়েদের প্রতিযোগিতা, এরবারে শুরু হচ্ছে বাবাদের প্রতিযোগিতা। তোমার দিদাও তো আছে, বয়স্ক মানুষ, ঠিক আছে? দিদাকেও বলো। চেয়ার খেলায় ফার্স্ট হয়েছে অনিমা সরকার। হাততালিটা দাও একটু, সবাই হাতটা রাখতে হবে। সবাই একটু জোরে হাততালি। আমি দিতে পারছি না। সেকেন্ড হয়েছে দীক্ষা, দীক্ষা হাওলাদার সেকেন্ড, দীক্ষা হাওলাদার সেকেন্ড। থার্ড কি হয়েছে? সৌদিকি থার্ড হয়েছে। সবাই একটু জোরে হাততালি দাও। আমি এরকম ভাবে দেবো, যে এরকম ওইদিকে থাকো, ওইদিকে। হ্যাঁ যাও। আর যারা পার্টিসিপেট করেছো, অ্যালিসিয়া রয় চলে এসো, দিদা চলে এসো, দিদা হাততালি দাও। ওই শিশা হাততালি দাও ওদের জন্য একটা। আরাত্রিকা বিশ্বাস হাততালি, হাততালি জোরে জোরে দাও। সঞ্চিতা চক্রবর্তী চালিয়ে যাবো, আর গায়ে পঞ্চ ব্যাপারী হাততালি যেন কমে না। ইয়াশ
মজুমদার, বিধান বিশ্বাস। চলো তো, হাততালি। সবাই ওদের ছেলেদের জোরে হাততালি। সবাই খুব ভালো খেলেছো। চলে এসো সামনে সামনে, সবাই একটা জোরে হাততালি। টার্গেটে সেকেন্ড হার্ড হয়েছে পিয়ালিদির জন্য জোরে একটা হাততালি। এই যে সঞ্চয়িতা, এই যে এইদিকে হাততালি, সবাই হাততালি দাও, হাততালি জোরে। তো তোমরা দেখতেই পেলে প্রতিযোগিতা হয়ে গেছে, আর প্রতিযোগিতার শেষে প্রত্যেকটি বাচ্চার জন্য, শুধু বাচ্চাই না, বাচ্চা বড় সবার জন্য গিফটের আয়োজন করেছে আমাদের ম্যাডাম। তো তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছিল। তো প্রথমেই বাচ্চারা খাওয়া শুরু হয়েছে, তারপরে বড়দের খাওয়া শুরু হবে। আর খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর পাঁপড়, চাটনি, মিষ্টি। আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম তুলনা হবে না, কারণ কাঠের জালের রান্না তো অসাধারণ হয়েছিল, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কি শুরু হয়েছে, ওইদিকে বাচ্চাদের নাচ গান আর এদিকে আমাদের গ্রুপের মেয়েদের নাচ গান। তো সবাই মিলে একদম খুব মস্তি করছিলাম খাওয়া দাওয়ার পরে, আর বাচ্চারাও খুব আনন্দ করেছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। তো আজকের মতন এইটুকু, টাটা বন্ধুরা, শুভরাত্রি।